কোরআনের আলো কোরআনের আলো কোরআনের আলো সেজে কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আল কোরআনের সহজ সরল অনুবাদে। আমরা আলোচনা করব আজকে সূরাতুন নিসা এর 148 নং আয়াতে কারিমা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ বিষয়কে প্রকাশ করা পছন্দ করেন না, তবে যে জুলুমের শিকার হয়েছে তার বিষয়টি ভিন্ন। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় শ্রোতা এবং সর্বময় জ্ঞানী। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। তোমরা যদি কোনো ভালো কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা তোমরা যদি কারো অপরাধ ক্ষমা করে দাও, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তোমরা জেনে রেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং তিনি ক্ষমতাবান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, এবং যারা চায় আল্লাহ এবং তার রাসূলদের ভেতরে ঈমানের ক্ষেত্রে পার্থক্য করতে, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, এবং যারা বলে যে আমরা কারো কারো উপরে ঈমান এনেছি আর কাউকে অস্বীকার করি, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং যারা চায় যে তারা এই উভয়ের মাঝে কোনো পথ এবং সুযোগ তারা বের করবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, মূলত তারাই হচ্ছে কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছি। আলোচ্য আয়াতে কারিমাগুলোর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই উল্লেখ করেছেন যে তিনি কোনো মন্দ বিষয়কে মানুষের মাঝে ছড়িয়ে বেড়ানো পছন্দ করেন না। মানুষের ভেতরে প্রকাশ করা, কারো অপরাধকে প্রকাশ করাও তিনি পছন্দ করেন না। তবে কেউ যদি কোনো অন্যায় এবং জুলুমের শিকার হয়ে থাকে, তাহলে তাকে সেই অন্যায় থেকে, জুলুম থেকে ইনসাফ দেওয়ার জন্য, অথবা অন্য কাউকে সেই অন্যায় এবং জুলুম থেকে বাঁচানোর জন্য সেই মন্দ বিষয়কে যদি প্রকাশ করা হয়, সেটি অপরাধ নয়, সেটি বরং প্রশংসনীয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জানিয়েছেন যে মানুষ যদি কোনো ভালো বিষয়কে প্রকাশ্যে করে অথবা অপ্রকাশ্যে করে, এবং মানুষ যদি কাউকে ক্ষমা করে দেয়, কোনো মানুষের অন্যায়কে ক্ষমা করে দেয়, তাহলে এই তিনটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, এটা সওয়াবের হকদার হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু বিষয় উল্লেখ করেছেন যে কাফেররা যে সকল বিষয়ে অস্বীকার করে, বিশ্বাস না আনে, সেই বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলদের উপরে তাদেরকে ঈমান আনতে হবে। আর তারা যদি ঈমান না আনে এবং ঈমান আনার পরেও যদি তারা কোনো রকমের পার্থক্য সৃষ্টি করে, যে আল্লাহর যে সমস্ত নবী এবং রাসূল আছে তাদের সবার উপরে ঈমান আনলো না, অথবা শুধু আল্লাহর উপরে ঈমান আনলো, নবীদের উপরে ঈমান আনলো না, এভাবে যদি কোনো পার্থক্য তারা তৈরি করে, সেটাও গ্রহণযোগ্য নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেও ঈমান আনতে হবে এবং তার পাঠানো যত রাসূল এবং নবী আছেন, তার প্রেরণ করা যে সমস্ত কিতাব আছে, এগুলো সবগুলোর উপরেই ঈমান আনয়ন করতে হবে। তো যারা এ সমস্ত বিষয়ের উপরে ঈমান আনবে না, বরং পার্থক্য সৃষ্টি করবে, তারাই মূলত কাফের এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারাই মূলত কাফের এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, আর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তার রাসূলদের উপরে ঈমান এনেছে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের ভেতরে কারো মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য তারা সৃষ্টি করেনি, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাদেরকে তাদের প্রতিদান দান করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা,
আহলে কিতাব যারা, তারা আপনার নিকট কামনা করে যে আপনি আসমান থেকে তাদের জন্য সরাসরি কিতাব অবতীর্ণ করবেন। ফাকদ সাআলু মুসা আকবার মিন যালিক, তারা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর থেকে বড় প্রশ্ন করেছিল। ফাকালু আরিনাল্লাহা জাহরাতান, তারা বলেছিল যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে সরাসরি আপনি দেখান। ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, তাদের অন্যায় অপরাধের কারণে বজ্রপাত তাদেরকে গ্রাস করে নিয়েছিল। সুম্মাত্তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, এবং তাদের কাছে এই স্পষ্ট নিদর্শনাবলী আসার পরেও তারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিল। ফাআফাউনা আন যালিক, অতঃপর আমি তাদের এই অন্যায়কেও ক্ষমা করে দিয়েছিলাম। ওয়া আতাইনা মুসা সুলতানাম মুবিনা, এবং মুসাকে আমি প্রকাশ্য প্রমাণাদি দান করেছিলাম। ওয়ারাফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, এবং তাদের থেকে প্রতিজ্ঞা নেওয়ার উদ্দেশ্যে আমি তাদের উপরে তুর পর্বতকে তুলে ধরেছিলাম। ওয়াকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, তাদেরকে বলেছিলাম যে তোমরা গেট দিয়ে নত হয়ে প্রবেশ করো। ওয়াকুলনা লাহুম লা তাদু ফিস সাbt, তাদেরকে বলেছিলাম যে শনিবারে তোমরা বাড়াবাড়ি করবে না। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং তাদের থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম। আলোচ্য আয়াতগুলোর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আম্বিয়া এবং রসুল, তাদের সবার উপরে ঈমান আনয়ন করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। তাদের ভেতরে কোনো রকমের পার্থক্য করা যাবে না যে আমি এই নবীকে মানলাম, ওই নবীকে আমি অস্বীকার করি, এই রাসূলকে আমি স্বীকার করি, ওই রাসূলকে অস্বীকার করি। এটা করার সুযোগ কারোর জন্য নেই, বরং সবার উপরেই ঈমান আনয়ন করতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের কিছু ঘটনা উল্লেখ করেছেন যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার জন্য তারা বিভিন্ন অজুহাত খুঁজেছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন বানে তারা আটকাতে চেয়েছে, এবং তাকে বিভিন্ন টার্গেট দিয়েছে, বিভিন্ন অলৌকিক বিষয় প্রকাশ করার জন্য তারা বলতো। তো তার মধ্যে একটা ছিল যে আপনি সরাসরি আসমান থেকে পুরো কিতাব আমাদের সামনে এনে দেখান। তো আল্লাহ জাল্লা শানুহু বলছেন যে তারা তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর থেকেও বড় প্রশ্ন করেছিল। তারা বলেছিল যে যদি আপনি আমাদেরকে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা না করে দিতে পারেন, তাহলে আপনার উপরে আমরা ঈমান আনয়ন করব না। তো তাদের সেই সমস্ত ঘটনাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, এবং তিনি জানিয়েছেন যে তাদের উপরে আল্লাহ জাল্লা শানুহু তিনি তুর পর্বতকে এনে ধরেছিলেন যে তোমরা যদি আমার কথা না মানো, আমার বিধানগুলো মেনে না নাও, তাহলে কিন্তু এই তুর পর্বত তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। এরপরেও তারা পথভ্রষ্ট হয়েছে, এরপরেও তারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, এবং বারবার তারা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তিও দিয়েছেন, ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, যে এই বজ্রপাত এসে তাদের সকলকে ধ্বংস করে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তাদের থেকে দৃঢ় অঙ্গীকারও আমি গ্রহণ করেছি। এই সব কিছুর পরে এটাই স্পষ্ট যে সত্যকে কবুল করার মন মানসিকতা থাকা দরকার, নচেত শুধুমাত্র যুক্তি প্রমাণকে সামনে রাখলেই কেউ ঈমানদার হতে পারে না। বরং যুক্তি তর্ক প্রমাণাদি সব কিছু থাকার পরেও যদি কেউ ভিতরগতভাবে আত্মিকভাবে যদি প্রস্তুতি না থাকে, সে যদি সত্য কবুল করার মতো মন মানসিকতা লালন না করে, তাহলে সে ঈমান আনতে পারবে না। এজন্য আমাদের যেমন প্রমাণ দরকার, বাস্তবতা উপলব্ধি করা দরকার, ঠিক তেমনিভাবে নিজেদেরকেও প্রস্তুত করা দরকার যে হ্যাঁ, বিষয়টি আমার বুঝে আসলে আমি সাথে সাথে মানব এবং তার উপরে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 155 নং আয়াতে কারিমার ভেতরে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হাক্কি ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ। তাদেরকে যে সমস্ত শাস্তি আমি দিয়েছিলাম সেটা নাকদিহিম মিসাকাহুম, তারা যে তাদের অঙ্গীকারগুলো ভঙ্গ করেছিল সেজন্য, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতসমূহকে তারা যে অস্বীকার করেছিল সেজন্য, ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, এবং তাদের নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল এবং অন্যায়ভাবে
নবীদেরকে হত্যা করার দরুন, ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফ, এমনিভাবে তাদের বক্তব্য যে আমাদের অন্তরগুলো আচ্ছাদিত সেজন্য। বালতবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, বরং তাদের অন্যায় এবং কুফুরির কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর উপরে মোহর এঁটেছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, অতএব খুব অল্পই তারা ঈমান আনবে। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা, এমনিভাবে এই শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল তাদের কুফুরির কারণে এবং তাদের হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের বক্তব্য বড় অপবাদের কারণে। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়াম, এমনিভাবে তাদের বক্তব্য যে নিশ্চয়ই আমরা মাসিহা ঈসা ইবনা মারইয়াম, মরিয়ম তনয় ঈসা মাসিহকে আমরা হত্যা করেছি, রসুল আল্লাহ, যিনি ছিলেন আল্লাহর রসুল। ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহ, বস্তুত তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তারা মূলত ধাঁধায় পড়ে গিয়েছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহ, আর তার ব্যাপারে যারা ইখতিলাফ এবং মতানৈক্যে লিপ্ত হয়েছে, লাফি শাক্কিম মিন, তারা মূলত সন্দেহের ভিতরে রয়েছে। মা লাহুম বিহি মিন ইলম, তাদের এ ব্যাপারে কোনো নিশ্চিত জ্ঞান নেই, ইল্লাত্তিবা আযন, কিছু ধারণা ছাড়া। ওমা কতালুহু ইয়াকিনা, আর নিশ্চিত রূপেই তারা তাকে হত্যা করেনি। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আলোচ্য আয়াতে কারিমাগুলোর ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের কিছু ভুলের কথা উল্লেখ করেছেন, যে তাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন সেটা কি ভুলের কারণে, তাদের কোন কোন অন্যায়ের কারণে, সেগুলোর লিস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে নাকদিহিম মিসাকাহুম, তারা তাদের প্রতিজ্ঞা অঙ্গীকার ভঙ্গ করেছে, তারা কুফরি করেছে আল্লাহর আয়াতসমূহকে, এমনিভাবে নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। তারা বলতো যে আমাদের অন্তর তো আচ্ছাদিত, আমরা কিভাবে এটা গ্রহণ করব। মূলত কুফরির কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছিলেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তারা ঈমান আনতে পারেনি খুব অল্প সংখ্যক মানুষ ব্যতীত। এমনিভাবে তারা হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে ভুল বক্তব্য দিয়েছে, অপবাদ দিয়েছে, সেই ব্যাপারে তাদেরকে পাকড়াও করা হয়েছে। এমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা যে মিথ্যা কথা বলেছে, যে তাকে আমরা হত্যা করেছি অথবা তাকে আমরা শুলে চড়িয়েছি, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টিকেও এখানে ক্লিয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ব্যাপারটা হলো, তারা এই বনি ইসরাইলের লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যাও করতে পারেনি, তারা শুলেও চড়াতে পারেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন তার নিজের কাছে। তিনি এটা তার কুদরতিভাবে করেছেন, তাকে তিনি সংরক্ষণ করেছেন। আবার পরবর্তীতে তার যখন সময় আসবে কিয়ামতের পূর্বে, তখন তিনি তাকে আবার পাঠাবেন। তো এই বিষয়টা তাদের কাছে ধোঁয়াশা ছিল, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ক্লিয়ার করে দিয়ে বলেছেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবেই এটা হে ঈমানদারগণ তোমরা জেনে রাখো যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনই তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বনি ইসরাইলের যে সমস্ত ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত বক্তব্য আছে, সেগুলোকে পরিহার করে আমাদেরকে কোরআনে কারীম থেকে এই সঠিক তথ্য এবং বিশ্লেষণ আমাদেরকে গ্রহণ করতে হবে। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, আহলে কিতাবদের ভেতরে যারা আছে সকলকেই তার মৃত্যুর পূর্বে তার উপরে ঈমান আনয়ন করতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা, আর কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে সাক্ষী হবেন। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, অতএব ইহুদীদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে তাদের উপর অনেক হালাল পুত পবিত্র বস্তুকে হারাম করে দিয়েছি আমি। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে অনেককে যে বাধা দিয়েছে সেজন্য। ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, এবং তারা সুদ গ্রহণ করেছে যেখান থেকে তাদেরকে বিরত থাকার জন্য আদেশ করা হয়েছিল। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং তারা অন্যায়ভাবে মানুষের যে সম্পদ ভক্ষণ করেছে সেজন্য।
ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, আর তাদের ভেতরে যে সমস্ত কাফের আছে তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুন, তবে তাদের ভেতরে যারা জ্ঞানে পরিপক্ক এবং যারা ইমানদার তারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপরে ঈমান আনে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছে তার উপরে তারা ঈমান আনে। ওয়াল মুকিমিনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। ওয়াল মুতুনাজ যাকাহ, তারা যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ এবং পরকাল দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তাদেরকে অতি সত্বর আমি মহা প্রতিদান দান করব। আলোচ্য এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ উম্মতের কথা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সময় হলেও তাদের উপরে ঈমান আনয়ন করতে হবে। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও জানিয়েছেন যে ইহুদিদের ভেতরে একটি উম্মত এমন ছিল যাদের অন্যায়ের কারণে, জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অনেক হালাল বস্তুকে হারাম করে দিয়েছেন। এমনিভাবে তারা অন্যায় করেছিল মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিয়ে, সুতরাং সেজন্য তাদের উপরে শাস্তি এসেছিল। তারা সুদ গ্রহণ করেছে, তারা মানুষের মাল সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন যেন এখান থেকে আমরা বিরত থাকতে পারি। সুতরাং জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহর পথে কাউকে বাধা দেওয়া যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, মানুষের সহায় সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এগুলো যদি কেউ করে তাহলে মূলত তারা অন্যায়কারী, অপরাধী, তারা কাফের, তাদের জন্যই শাস্তির বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি যারা তাদের ভেতরেও, ওই উম্মতের ভেতরেও যারা ঈমানদার ছিলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত এবং যারা কিতাবসমূহের উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন যে তাদেরকেও তাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফ যে তিনি যে কোনো উম্মতের ভেতরে থাকতে পারে, যে কোনো জাতির ভেতরে থাকতে পারে, যদি সেখানে অন্যায়কারীদের সংখ্যা বেশিও হয়, যদি ঈমানদার একজনও থাকে, ওই একজনকে তার প্রাপ্য প্রতিদান তাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানগুলোকে, আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আমরা যে সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্জন করার জন্য বলেছেন আমরা সেগুলো বর্জন করি, এবং যে সমস্ত নেক আমল এবং ভালো কাজ আমাদেরকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, আসুন আমরা সেই বিষয়গুলোকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে সাজাই, আমাদের জীবনকে সার্থক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো সেজে, কোরআনের আলো